আরে বারবার বুঝছিলাম এই সম্পর্ক চাই না একটা বার আমার কথা শুনলেন না। কই যাবো আমি এখন মেয়েটাকে নিয়ে? আমার মেয়েটা তো বিধবা হয়ে গেল। বৌমা যেদিন থেকে আমার বাড়িতে পা দিয়েছে সেদিন থেকে ও আমার মেয়ে। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বলো। আমার কখনো যদি দুঃসময় আসে তুই আমার পাশে থাকবি। বাবা হিসেবে আজকে তোকে একটা অনুরোধ করতে চাই। জয়ী তোর ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে। ও খুব একা হয়ে গেছে রে। বাবা হিসেবে আমি একটা দায়িত্ব পালন করতে চাই। তুই ওকে বিয়ে করবি? কি বলছো সব? তোমার কি মাথা ঠিক আছে? বাবা উনি আমার ভাইয়ের ওয়াইফ, এটা ইম্পসিবল। সরি বাবা। তুই যদি রাজি না হোস আমি জয়ীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। ওয়াইফের মতো আবদার করবো না। আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারেন। এমন একটা সিচুয়েশন পুরো পরিবারের উপর থেকে রিসেন্টলি যা গেল, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি রমি। আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য একটা মানুষকে বিয়ে করেছি। আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না। হ্যাঁ আমি পাশে কি বলবো? সিচুয়েশনটা এমন ছিল, আমার বাবার সাথে অনেক বড় ঝামেলা হয়ে যেত। এই সম্পর্ক টিকবে না, তুমি আমি থেকে যাব। এটা আমি কিভাবে? আমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে। ভাইটা চলে যাবো না, বাবা মাঝে কেমন হয়েছে বুঝছো? সময় আমি ওনাদেরকে কষ্ট দিতে পারি না, এই জন্য আম সরি। এই দিন আমি ওকে ছাড়তে পারবো, ওই দিন আমি তোমার কাছে চলে আসবো, আমি কথা দিচ্ছি। ওইখানে কখনো কোনো অ্যাটাচমেন্ট হবে না। এটার কি কোনো নিশ্চয়তা আছে? তুমি যদি আমার জন্য ওয়েট না করতে চাও তাহলে যাও, সমস্যা নেই।